ওকে, আজকে আমি আমরা এনভায়রনমেন্টের এয়ার পলিউশন চ্যাপ্টারের মেটেওরোলজি, ল্যাপস রেট, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, তার ইকুয়েশনস এগুলো দেখব। তো অ্যাট ফার্স্ট আমরা মেটেওরোলজির ডেফিনেশনটা দেখে নিই। তো মেটেওরোলজি ডেফিনেশনটা একবার পড়ে নাও। Can be defined as meteorology can be defined as the study of the behavior of atmospheric variations that determines the extent of air pollution, বা আরেকভাবে বলতে পারো the study of the dynamic atmosphere which ultimately govern the air quality at a given site. দেখো, যে কোনো নির্দিষ্ট অঞ্চলে, যে কোনো নির্দিষ্ট অংশে, যে কোনো নির্দিষ্ট জায়গায় যে এয়ার থাকে তার কোয়ালিটি যে ভেরিয়েশনস আছে, অর্থাৎ অ্যাটমসফেরিক ভেরিয়েশনস বলতে কি বলতে চাইছে? অ্যাটমসফেরিক ভেরিয়েশনস বলতে চাইছে যে dispersons of air pollutions, dilution of air pollutants, ওয়েদার যেমন হয়, উইন্ড স্পিড হয়, এগুলো জিনিস ফ্যাক্টর কি করে ডিপেন্ড করে? কি হচ্ছে, আবার বলছি, ওয়েদার, উইন্ড স্পিড অ্যান্ড ইটস ডিরেকশনস, অর্থাৎ কোন দিকে যাচ্ছে, ফ্লোটা কোন দিকে হচ্ছে, ডিরেকশনস অফ দ্য ফ্লো অফ দ্য উইন্ড, temperature profile, that means increasing temperature, decreasing temperature, that means variation of temperature. Solar radiations, what is solar radiation? Solar radiations means the light from the sun coming to the earth is called solar radiations. This light comes on the earth as a wave radiation. Okay, and humidity also, precipitations also, and atmospheric pressures. তো এই জিনিসগুলো যেগুলো আছে, এই ফ্যাক্টরগুলো, ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমরা? ডিটারমিনিং ফ্যাক্টর, ঠিক আছে, যেটা কি হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর অফ এয়ার কোয়ালিটি অ্যাট এ গিভেন সাইট ইজ, কি কি ডিটারমিনিং ফ্যাক্টর আছে যে একটা এয়ারের কোয়ালিটি কি কি জিনিসের উপর ডিটারমাইন করে, কি কি জিনিস গভর্ন করে এয়ার কোয়ালিটিকে, কি কি? আবার বলছি, ওয়েদার, উইন্ড স্পিড and its directions, temperature profile, solar radiation, humidity, precipitation, atmospheric pressure. তো এই জিনিসগুলো যেখানে পড়ছি, আমরা অধ্যয়ন করছি, জিনিসগুলো স্টাডি করছি, তাদের সম্পর্কে স্টাডি করছি যারা গভর্ন করে, এবং এয়ার কোয়ালিটি সম্পর্কে যে স্টাডি হচ্ছে সেটাকে আমরা বলি মেটেওরোলজি, অর্থাৎ মেটেওরোলজি। তো দেখো, মেটেরোলজিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে, যে প্যারামিটার্সগুলো আছে, সেটাকে আমরা দুইভাবে দেখি। একটা হচ্ছে, দেখো এখানে স্টার দিয়ে করা আছে, একটা হচ্ছে প্রাইমারি মেটেরোলজিক্যাল ফ্যাক্টরস, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেটেরোলজিক্যাল ফ্যাক্টর বা প্যারামিটার্স। দেখো, প্রাইমারিটা কি? প্রাইমারি মানে ডাইরেক্টলি, কিভাবে যেমন বলছি, দেখো, ওয়েন ফ্যাক্টরস লাইক উইন্ড, যেটা বললাম আমি একটু আগে বলছিলাম যে উইন্ড স্পিড, ডিরেকশনস, ফ্লো, এগুলো জিনিসগুলো, এগুলো কি করে?
ডাইরেক্টলি ডিসপারশন অ্যান্ড ডাইলিউশন অফ এয়ার পলিউট্যান্টকে দেখায়। অর্থাৎ দেখো কি বলছে, when factors like wind whose speed, directions of flow directly determines extent of dispersion and dilution of air pollutants, ঠিক আছে, are called primary meteorological factor। আর secondary meteorological কেমন, precipitations, humidity, solar radiation that control the dispersion of pollutants indirectly। এগুলো কি করছে, পলিউটেন্টের যে ডিসপারশন হচ্ছে, কন্ট্রোল হচ্ছে, সেটা কন্ট্রোল করে কিভাবে, কি করে গভর্ন করে, ইনডাইরেক্টলি করে। কি কি জিনিস, সোলার রেডিয়েশন, প্রেসিপিটেশন, হিউমিডিটি, এই জিনিসগুলো কি করে, ইনডাইরেক্টলি কি করে, কন্ট্রোল করে ডিসপারশন অফ পলিউটেন্টসকে। এই জিনিসগুলোকে তাই সেকেন্ডারি মেটেরোলজিক্যাল প্যারামিটার্স বলা হয়। তাহলে প্রাইমারি প্যারামেটিক্যালস কি কি জিনিস হলো, কি কি, উইন্ড, অ্যাকচুয়ালি উইন্ডের যে ব্যাপারগুলো আছে সেটাই হচ্ছে প্রাইমারি, উইন্ডের স্পিড, উইন্ডের ফ্লো অফ ডিরেকশনস, ঠিক আছে, সরি ডিরেকশনস অফ ফ্লো, এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো কি করে, ডাইলিউশন অফ এয়ার পলিউটেন্টস অর ডিসপারশন অফ এয়ার পলিউটেন্টস, এগুলোকে কি করছে, ডাইরেক্টলি গভর্ন করে। এই ফ্যাক্টরটাই হচ্ছে প্রাইমারি, আর সেকেন্ডারি সেটা হচ্ছে প্রেসিপিটেশন, হিউমিডিটি, সোলার রেডিয়েশন, এগুলো ইনডাইরেক্টলি গভর্ন করে কি, ডিসপারশন অফ পলিউটেন্টস, ঠিক আছে, এটাতে। তো এইটা হচ্ছে সেকেন্ডারি মেটেরোলজিক্যাল প্যারামিটার। দেখো এই গেল আমাদের মেটেরোলজি সম্পর্কে ছোট্ট ধারণা। এবার আমরা ল্যাপস রেট সম্পর্কে একটু পড়ব। তো দেখো ল্যাপস রেটটা কি, খুবই সোজা জিনিস। ল্যাপস রেট হচ্ছে এয়ার টেম্পারেচার, যে এয়ার থাকে সেই এয়ারের টেম্পারেচারটা কি করছে, কিভাবে ভ্যারিজ করছে, কি করে চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জের যে রেটটা, অর্থাৎ কতটা চেঞ্জ হচ্ছে বা কিভাবে চেঞ্জ হচ্ছে, কত ডিগ্রি চেঞ্জ হচ্ছে পার কি হাইট, হাইট আমরা বলবো এটাকে, এই ক্ষেত্রে হাইটটাকে বলবো অ্যালটিটিউড, অ্যালটিটিউড সাথে, অর্থাৎ the rate of change in air temperature with altitude is called lapse rate। কথা বুঝতে আছে? তো এই ল্যাপস রেটটা কি হচ্ছে, কোনো হাইটের সাথে যেভাবে টেম্পারেচার পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনের যে রেটটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাপস রেট। তো অ্যালটিটিউড ইউজ ফর কি, একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে, স্ট্যান্ডার্ড জায়গা বলতে যেখানে সব জায়গায় সমান একদম থাকে, সেটা আমাদের মাটিতে থাকে না, সেটা সাধারণত আমরা সমুদ্র পৃষ্ঠকে ধরা হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা সেই ল্যাপস রেটটাকে বলি, এই যে ল্যাপস রেট আছে LR, এটা আমরা দু রকম দেখতে পাই। একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট ল্যাপস রেট, আর একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে, আর একটা হচ্ছে কি হচ্ছে, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এই যে অ্যাম্বিয়েন্ট ল্যাপস রেট আর অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটটা কি, তো দেখো একটা জিনিস বুঝবে যে কি, অ্যাম্বিয়েন্ট ল্যাপস রেটটা কি আমি বলছি, when a packet of air moves upward in the atmosphere, it experience less pressure। দ্যাট ইজ কি, এটা সবাই জানি আমরা অলরেডি, যে যত বাতাস উপরে আসবে, এয়ার যত উপরে যাবে, তত কি হবে, ওখানে অ্যাটমসফেরিক প্রেসার কমে যায়। তার ফলে কি হবে, এয়ারটা কি হয়, এক্সপ্যান্ড হতে পারে, প্রেসার কম, এক্সপ্যান্ডেশনটা বেশি,
তো এক্সপ্যানশনটা বেশি। এক্সপ্যানশন যদি বেশি হয় তাহলে কি হচ্ছে, এয়ারের টেম্পারেচার কমে যাচ্ছে। ঠিক আছে, যে এয়ারটা উপরের দিকে যাচ্ছে তার টেম্পারেচারটা কি হচ্ছে, কমে যাচ্ছে, কুলস ডাউন। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, যে সারাউন্ডিংস যে এয়ারটা আছে তার চারপাশে উপরে নিচে, ধরো এই এয়ারটা একটা যাচ্ছে, একটা এয়ার প্যাকেট, এটা একটা প্যাকেট অফ এয়ার, এটা যে উপরে গেল, ঠিক আছে, এ কি হলো, এক্সপ্যানশন করতে গেলে দেখা গেলো এত বড় হয়ে গেছে। ঠিক আছে, উপরে গিয়ে এত বড় হলো, এর ফলে কি হলো, এর আশেপাশের যে এয়ারগুলো আছে সেই এয়ারগুলো কি হচ্ছে, ওয়ার্ম হয়ে যাচ্ছে, হট হয়ে যাচ্ছে, আর এই এয়ারটা কি হচ্ছে, কুল হয়ে যাচ্ছে। কেন? কারণ উপরে যাচ্ছি, প্রেসার কমে যাচ্ছে, তার ফলে এক্সপ্যানশন হচ্ছে। তো গ্যাস, যে কোনো গ্যাস বা এয়ার যখন এক্সপ্যানশন হয় তখন তার ইন্টারনাল এনার্জিকে খরচা করে এক্সপ্যানশন হয়। ঠিক আছে, সেই ইন্টারনাল এনার্জি যখন কি হচ্ছে, খরচা করে এক্সপ্যানশন হচ্ছে, তখন তার মধ্যে যে টেম্পারেচারটা থাকে সেটা কি হয়, ফল করে যায়। কথাটা বুঝতে পারছো তো? তো এই যে ইন্টারনাল এনার্জিটা খরচা করে কোথায় যাচ্ছে, এটা যদি ধরে নাও একটা সিস্টেম, যদি এই প্যাকেটটা হয়ে যাচ্ছে একটা সিস্টেম, এটা বাউন্ডারি, তো এই বাউন্ডারির বাইরে যাবে। কথাটা বোঝা গেল? তাহলে কি হচ্ছে, এই যে এক্সপ্যানশনটা হচ্ছে, যদি এই এনার্জি ছাড়ে তবে না নিলে টেম্পারেচার কমবে। তো এনার্জি ছাড়বেটা কে নেবে, সারাউন্ডিংসের যে এয়ারগুলো আছে তারা নিয়ে নিচ্ছে, তার ফলে তাদের টেম্পারেচার কি হচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কথাটা বোঝা গেল? এটাই হচ্ছে অ্যাম্বিয়েন্ট ল্যাপস রেট। আবার বলছি, এই যে কমে টেম্পারেচার কমছে, এই যে রেটটা, এই যে রেটটা আস্তে আস্তে উপরে যাচ্ছে, ওর টেম্পারেচার এক্সপ্যান্ড হচ্ছে, টেম্পারেচার কমছে, এই যে রেটটা, এই রেটটাকেই বলা হয় অ্যাম্বিয়েন্ট ল্যাপস রেট। যতটা উপরে যাচ্ছে, কত কিলোমিটার বা কত মিটারে কতটা টেম্পারেচার কমছে। কথাটা বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা দেখব অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। দেখো এই একই জিনিস, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটটা কি, যেই যে বললাম যে একটা প্যাকেট যাচ্ছে, তাহলে এর একটা বাউন্ডারি থাকবে। এবার এর বাউন্ডারি থেকে যদি আদান প্রদান টেম্পারেচারে, যদি তাপের কোনো আদান প্রদান না হয়, অর্থাৎ কি হচ্ছে, হিট ট্রান্সফার একে অপরের সাথে যদি না হয়, অর্থাৎ এই বাউন্ডারির বাইরে হিট ট্রান্সফার, বা বাউন্ডারি থেকে বাইরে থেকে ভিতরে, কিংবা ভিতর থেকে বাউন্ডারির বাইরে হিট ট্রান্সফার হতে পারছে না, তাহলে এরকম যদি কোনো তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। তাই কি বলি, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। কথা বুঝতে পারলে? আচ্ছা, এইবার আমরা অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটে কিছু ইকুয়েশনের সাথে জিনিসটা করব। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা কি বের করব, ডিটি ডিএল, অর্থাৎ কতটা, এই যে ল্যাপস রেটটা আছে ডিটি ডিএল, ডিটি ডিএল মানে কতটা লেন্থে উপরে যাওয়াতে কতটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখন বের করব কার কার, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটে। তো দেখো, যখন একটা প্যাকেট এয়ার যায়, তো আমরা জানি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে যে যে পরিমাণ তাপ শোষণ করবে, ডি কিউ ইকুয়ালস টু dq equals to dE, that is internal energy, plus dW। মনে করো dq মানে যেই তাপটা দেওয়া হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে, dE সেই তাপটা কি হচ্ছে, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে এবং ওয়ার্ক ডান করছে। ঠিক আছে, dq হচ্ছে কি, হিট অ্যাডেড অর ড্রন ফ্রম দ্য সারাউন্ডিংস। ঠিক আছে, ডিটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ মুভিং প্যাকেট অফ এয়ার মলিকুলস, অ্যান্ড dW হচ্ছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য প্যাকেট অফ এয়ার টু লিফট দ্য সারাউন্ডিং এয়ার আপ।
ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানি গ্যাসের ক্ষেত্রে কি হয়, ওয়ার্ক ডান মানে পিডিবি, অর্থাৎ চাপ আয়তনিক কার্য, দ্যাট ইজ প্রেসার ভলিউমেট্রিক ওয়ার্ক। তো ডিই ইকুয়ালস টু আমরা এটা বলতেই পারি পি ডিভি। কেন, এখানে প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট, প্রেসার কি করেছে কনস্ট্যান্ট রাখা হয়েছে, কনস্ট্যান্ট অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক আছে, অ্যাগেন্স্ট দ্য এয়ার। আর ডিভিটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম। দেখো আমরা আর একটা জিনিস জানি, ডিই ইকুয়ালস টু সিভি ডিটি, ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইকুয়ালস টু হচ্ছে তাপের চেঞ্জ ইনটু হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা, এটা বুঝতে পারছো, এটা হলো। এইবার আমরা দেখব, দেখো আমরা এই অবধি পেয়ে গেছি। এবার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে 1 মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, পিভি ইকুয়ালস টু কি আরটি। আচ্ছা, তাহলে ডিপিভি ইকুয়ালস টু কি ডি আরটি ডিফারেন্সিয়াল। দেখো এটা সমান সমান কি, একবার পি কনস্ট্যান্ট ডিভি প্লাস একবার ভি কনস্ট্যান্ট ডিপি সমান সমান আর কনস্ট্যান্ট থাকার জন্য আর বাইরে চলে গেল, আর ডিটি, যেহেতু আরটা কনস্ট্যান্ট টার্ম, কথা বুঝতে পারলে। তাহলে পি ডিভি সমান সমান আর ডিটি মাইনাস ভি ডিপি। এটা যেই হলো আর ডিটি মাইনাস ভি ডিপি। তাহলে দেখো আমরা উপরে কি দেখেছিলাম, হেন্স কি হবে, উপরে কি দেখলাম, ডি কিউ ইকুয়ালস টু কি ছিল, ডিই প্লাস পিডিবি। তো ডিই সরি ডি কিউ ইকুয়ালস টু ডিই সমান সমান আবার সিভি ডিটি, সিভি ডিটি আর পিডিবি সমান সমান এটা। তাহলে পিডিবি সমান সমান দেখতে পাচ্ছ, এই যে এটা নিলাম ডি কিউ ইকুয়ালস টু ডিই পিডিবি, আবার ডিই সমান সমান সিভি ডিটি, এটা এখানে পুট করছি। দেখো ঠিক আছে, ডি কিউ সিভি ডিটি প্লাস এই যে পিডিবি আছে, এই পিডিবিটার জায়গায় কি নিচ্ছে, এটা টার্ম নিচ্ছি, আর ডিটি মাইনাস ভি ডিপি। কথাটা বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো ডিটি যদি কমন নাও তাহলে কি হচ্ছে, সিভি প্লাস আর ডিটি মাইনাস ভিডিপি, ডিটি কমন, সিভি প্লাস আর মাইনাস ভিডিপি, ঠিক আছে। তাহলে আমরা জানি ডি কিউ সমান সমান কি হবে, এটা দেখো আমরা কি জানি যে সিপি মাইনাস সিবি সমান সমান আর, তাহলে সিপি সমান সমান কি সিবি প্লাস আর। তাহলে আমরা এই যে সিবি প্লাস আর ডিটি দেখলাম, ঠিক আছে। আচ্ছা দেখো একটু সমস্যা হচ্ছে, লাইট একটু সমস্যা হলো, যাই হোক একটু বলে দিই, হ্যাঁ। ডি কিউ ইকুয়ালস টু কি, তাহলে দেখো এই যে ডি কিউ ইকুয়ালস টু কি ছিল এখানে, সিবি প্লাস আর ডিটি মাইনাস ভিডিপি। এবার দেখো সিপি সমান সমান আবার সিবি প্লাস আর, তাহলে কি হচ্ছে আমরা লিখতেই পারি এটা সমান সমান, এটা সমান সমান সিপি, তাহলে এখানে লিখতেই পারি সিপি ডিটি মাইনাস ভি ডিপি।
ঠিক আছে, এটা লেখা যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, দেখো এটা যদি অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস আমি একটু আগেই বললাম যে অ্যাডিয়াবেটিক, এটা যেহেতু বের করছি, তো অ্যাডিয়াবেটিক প্রসেসে ডিকিউ ইকুয়ালস টু 0, কারণ তাপের কোনো আদান প্রদান হবে না। এর ফলে কি হবে দেখো, তাহলে ডিকিউ ইকুয়ালস টু 0 হয়, তাহলে সিপি ডিটি ইকুয়ালস টু ভিডিপি। তার আমরা এটা লিখতেই পারি সিপি ডিটি ইকুয়ালস টু ভিডিপি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ডিটি বাই ডিপি সমান সমান কি ভি বাই সিপি। কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার একটা ডায়াগ্রাম আঁকবো, তাহলে এবার আমাদের বুঝতে চলে যায়। পরে যেটা করবো সেটা আমাদের ডায়াগ্রাম করে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো দেখো ডায়াগ্রামটা এবার আমরা এঁকে নিচ্ছি অন্য একটা খাতায়। এটা অ্যালটিটিউড, ঠিক আছে, এইভাবে লিখে নিচ্ছি সবচেয়ে বেটার, অ্যালটিটিউড। আর এটা হচ্ছে হাইট, সরি প্রেসার, এই যে ডিডিটিপি দিয়ে করছি ওই জন্য। দেখো ধরে নাও এটা হচ্ছে প্যাকেট, ওই ইয়ারটার, এই ইয়ারটার প্যাকেট। ঠিক আছে, এখান থেকে নিচের অংশটার দূরত্ব হচ্ছে সাপোজ এল। এদের দুজনের মধ্যে যে ডেপথটা আছে সেটা হচ্ছে ডিএল। ঠিক আছে, আচ্ছা, আর ভিতরে ওয়েট কত হবে? এর ভিতরে ওয়েটটা লিখছি এখানে, ডাব্লিউ ইকুয়ালস টু ওয়েট ইকুয়ালস টু জি ইন্টু ডি ইন্টু এ ইন্টু ডিএল। এটা কেন হলো আমি বলছি পরে। আর এটা হচ্ছে উপরের প্রেসার, প্রেসার অন টপ পি ইন্টু এল প্লাস ডিএল। ঠিক আছে, আর প্রেসার লোয়ার মানে বটম, প্রেসার অন বটম পি এল প্লাস জি ডি ডিএল। এটাও কি করে আসছে আমরা দেখব। আচ্ছা, এদের যেটা এরিয়া আছে, এই এরিয়াটা এখানকার, এই এরিয়া এ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো জিনিসটা, এই বাতাসটার যে এয়ার, যে এয়ারটা আছে এখানে, সেই এয়ারটার ডেন্সিটি হচ্ছে ডি। ঠিক আছে, ডি ইকুয়ালস টু ডেন্সিটি অফ দ্য এয়ার। কথাটা বুঝতে পারলে? আচ্ছা, এইবার ডিএলটা থিকনেস, এটা বলেছি আমি, দেখানো আছে ছবিতে, অসুবিধা নাই। আচ্ছা, মাস, বুঝো মাস যেটা বললাম আমি, যে
মাসটা কি, মাস দেখো আমি এখানেই দেখাচ্ছি, মাস ইকুয়ালস টু কি, দেখো এরিয়া ইন্টু ডিএল, তাহলে কি ভলিউম, মাস ইকুয়ালস টু তাহলে ভলিউম আমরা কি জানি, ডেন্সিটি ইকুয়ালস টু কি মাস বাই ভলিউম, ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাহলে মাস ইকুয়ালস টু কি ডেন্সিটি ইন্টু ভলিউম, তো ভলিউমটা কি এটা আর ডেন্সিটি কি ডি, তাহলে ডি এ ইন্টু ডিএল, তাহলে কি হচ্ছে মাস ডি এ ডিএল, কথাটা বোঝা গেল। আচ্ছা, অ্যাটমসফেরিক প্রেসার যেটা উপর থেকে আসছে, উপর থেকে এই প্রেসার পড়াটাকে অ্যাটমসফেরিক প্রেসার বলছে, যেটা হচ্ছে পি ইন্টু এল প্লাস ডিএল, ঠিক আছে, প্লাস কি হবে পি ইন্টু ডিএল, অ্যাটমসফেরিক প্রেসার সমান কি পি প্লাস ডিএল ইন্টু এটা, তো এটা কার জন্য অ্যাটমসফেরিক প্রেসারটা, ওয়েটের জন্য, ঠিক আছে, ডিউ টু ইটস ওয়েট, যে এয়ারটা আছে সেই এয়ারটার ওয়েটের জন্য, এই যে ওয়েটটার জন্য, ঠিক আছে, যে ওয়েটটা আমরা লিখেছি এখানে জি ইন্টু ডি ইন্টু এ ইন্টু ডিএল, ঠিক আছে এইটা। এবার দেখো তাহলে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি, পি এল সমান সমান কি অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়ালস টু কি পি এল প্লাস ডিএল প্লাস পি ইন্টু ডিএল, পি ইন্টু ডিএলটা কোনটা, পি ডিএলটা কোনটা, এই যে ডিএল এরিয়ার মধ্যে যেটা এই লেন্থের মধ্যে যেটা আছে সেই লেন্থের প্রেসারটা, ঠিক আছে। আচ্ছা, আর এল প্লাস ডিএল কোনটা, এল আবার এখান থেকে এটা প্লাস ডিএল, মানে নিচ থেকে এই অবধি, নিচ থেকে একদম এই অবধি, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে তাহলে মাস তো বলেই দিয়েছি আমি উপরে এটা স্লাইসের। আচ্ছা, এইবার পিডিএলটা কি, পিডিএলটা হচ্ছে দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য স্লাইস অফ দ্য এয়ার, যে এয়ারের স্লাইস আছে সেটা, তাই পিডিএল সমান আমরা এটা লিখতে পারি, আবার পিডিএল সমান আমরা লিখতে পারি, আমরা কি জানি প্রেসার সমান ফোর্স বাই এরিয়া, তাই তো ফোর্স বাই এরিয়া, তো ফোর্স কি, ফোর্স হচ্ছে কি বলো, ফোর্স হচ্ছে মাস ইন্টু এক্সেলারেশন, তাই না, তো মাসটা কি ছিল ডি এ ডিএল, আর এক্সেলারেশন গ্র্যাভিটেশন এক্সেলারেশন যেটা আছে সেটাই, পৃথিবীর টান, ঠিক আছে, বাই এরিয়া কি এ, তো দেখো তাহলে কি থাকছে, কি বেরোলো তাহলে বলো, ডি ডিএল জি, কথা বুঝতে পারছো। আচ্ছা, এইবার এখানেই করছি, ঠিক আছে, ডিডি এল জেল, তাহলে কি হচ্ছে পি এল সমান কি পি এল প্লাস ডিএল প্লাস ডি ডিএল জি, ক্লিয়ার। এবার দেখো দ্য ইনক্রিমেন্টাল প্রেসার ডিপি ফর অ্যান ইনক্রিমেন্টাল চেঞ্জ ইন এলিভেশন ডিএল, ডিএল যদি বাড়ে, ঠিক আছে, এল এর পরিমাণ যদি বাড়ে, যদি এই ডিএলটা বেড়ে যায়, এক্সটেনশন হচ্ছে, তাহলে প্রেসার কি হচ্ছে কমে যাবে, তো দেখো এটা হচ্ছে তাহলে কি মাইনাস আসবে প্রেসার, তাহলে যে প্রেসার চেঞ্জ হবে ডিপি ইকুয়ালস টু পি এল প্লাস ডি এল মাইনাস পি এল, এটা হবে ইকুয়ালস টু কি মাইনাস ডি ডিএল জি, সরি দেখতে পাওনি তোমরা, আবার বলছি ডিপি ইকুয়ালস টু পি ইন্টু এল প্লাস
ডিএল মাইনাস পিএল ইকুয়ালস টু মাইনাস ডিডিএল জি, যেটা এটা বেরিয়েছিল এটা। ঠিক আছে, আচ্ছা কি করে হলো, এই যে পিএল এর মানটা যদি তুমি বসাও ভালো করে দেখো তো এটাই থাকবে পরে, কথাটা বুঝতে পারলে তো? ক্লিয়ার? তাহলে ডিপি মানে হচ্ছে কি বলতো, এই যে এই প্রেসার, বড় প্রেসারটা এখান থেকে এই অবধি হাইটের যে প্রেসার, আর এখান থেকে এই অবধি হাইটের যে প্রেসার, এই দুটো প্রেসারের বিয়োগ ফল, কথাটা বুঝতে পারলে? এটাই হচ্ছে ডিপি, কথাটা বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে ডিপি ডিএল, এই যে ডিপি ডিএল, ডিপি বাই ডিএল সমান সমান কি দাঁড়াচ্ছে, মাইনাস ডি ইন্টু জি, মাইনাস ডি ইন্টু জি। ক্লিয়ার? কিন্তু আমাকে কি বের করতে হবে, ডিটি বাই ডিএল, এখান থেকে এবার বেরিয়ে যাবে। দেখো ডিপি আমাকে কি বের করতে হবে, ডি টি আমাকে কি বের করতে হবে, ডিটি বাই ডিপি, ডিটি বাই ডিপি বের করতে হবে। তো এটা আমরা এইভাবে লিখতে পারি কি, যে ডিটি বাই ডিপি ইন্টু ডিপি বাই ডিএল, সরি এখানে ডিটি ডিএল বের করতে হবে, ভুল বলছিলাম। এই যে এতটা লেন্থে পার টেম্পারেচার চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখো ডিটি বাই ডিপি, ডিটি বাই ডিপি আমরা আগে পেয়েছিলাম, এই যে ডিটি বাই ডিপি ভি বাই সিপি, তাহলে আমরা এখানে বসাবো ভি বাই সিপি ইন্টু একটু আগেই পেলাম ডিপি বাই ডিএল ইকুয়ালস টু মাইনাস ডি ইন্টু জি, মাইনাস ডি ইন্টু জি, কথাটা বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডিটা কি ডেন্সিটি, তার আমরা এইভাবে লিখতে পারি ভি ইন্টু ডি ইন্টু মাইনাস জি বাই সিপি। তো দেখো যদি ইউনিট মাস নিয়ে কাজ করা হয়, তাহলে এটা কি মানে কি, মাস ডেন্সিটি ইন্টু ভলিউম মাস, তাহলে ইউনিট মাস নিয়ে যদি কাজ করা হয়, ইউনিট মাস যদি হয় গ্যাস স্লাইসের, তাহলে ভি ইন্টু ডি ইকুয়ালস টু 1 দাঁড়িয়ে যাবে। তাহলে ডিটি ডিএল সরি ডিটি ডিএল ইকুয়ালস টু মাইনাস জি বাই সিপি। দেখো যদি 1 না হয় তাহলে এটাই থাকবে, আর যদি 1 হয়ে যায়, যেটা ইউনিট মাস নিয়ে কাজ করা হয়, যদি স্লাইসটা ইউনিট মাসের থাকে, তাহলে এটা হবে ডিটি ডিএল ইকুয়ালস টু মাইনাস জি বাই সিপি। ঠিক আছে, তো মাইনাসটা কি জন্য হয়েছে, মাইনাসটা হচ্ছে এটাই যে টেম্পারেচার ডিক্রিজ করে উইথ ইনক্রিজিং অ্যালটিটিউড, অ্যালটিটিউড যত বাড়ে টেম্পারেচার তত ডিক্রিজ করে, এই জন্য মাইনাসটা ইউজ হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা।